মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট একজন সাহাবী ছিলেন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী ছিলেন না, শুধুমাত্র একজন ব্যক্তি সাধারণ ছিলেন না, এমন একজন সাহাবী ছিলেন সিদ্দিকে আকবর, যেই ব্যক্তির সাহাবিয়তের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সিদ্দিকে আকবর এই জমিনের মধ্যে সর্বপ্রথম মুসলমান, আল্লাহু আকবার বলেন। যেই সিদ্দিকে আকবর আল্লাহর পয়গম্বরের হিজরতের সাহাবী, যেই সিদ্দিকে আকবরের দিলটা ছিল এত নরম, আল্লাহর পয়গম্বরের সামনে সিদ্দিকে আকবর যখন দাঁড়াইতেন দিলটা এত নরম হয়ে যাইত। সিদ্দিকে আকবরের চেহারার দিকে তাকায়া আল্লাহর পয়গম্বর একাধিকবার তাকে ডাক দিয়া বলছেন, ও আবু বকর, কোনো টেনশন নাই, তোমার কপালের মধ্যে আমি পয়গম্বর জান্নাতের সার্টিফিকেট দেখতে পাই। এমন একজন পাওয়ারফুল সাহাবী ছিলেন সিদ্দিকে আকবর। সর্বপ্রথম মুসলমান হয়েছেন সিদ্দিকে আকবর। তার শান আর মান কেমন! আল্লাহর পয়গম্বরের একজন ছোট বিবি ছিলেন হযরতে আয়েশা। একদিন পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার বাবা আপনার সাহাবী, অনেকগুলো সাহাবী আপনার আছে, আমি একটু জানতে চাই আমার বাবার সম্মান আপনার কাছে কেমন, আমার বাবার সম্মান আল্লাহ তাআলার কাছে কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন শান আর মান দিবেন, এই খবরটা একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আয়েশা, তোমার বাবার খবর শুনবানি। তোমার বাবার খবর আমি পয়গম্বরের কাছে এতটুকু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন তামাম পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক পাঠাইছেন, সমস্ত নবী এবং রাসূলের মধ্যে আমি পয়গম্বর জান্নাতে না যাওয়া পর্যন্ত আর কোন নবী জান্নাতে যাইতে পারবে না। সমস্ত নবীদের মধ্যে আমার জান্নাতটা যেমন আগে খোলা হবে, তামাম পৃথিবীর যত উম্মত এই পৃথিবীর জমিনের মধ্যে আসছেন, সমস্ত উম্মতের মধ্যে আমার আবু বকর জান্নাতে না যাওয়া পর্যন্ত আর কেউ জান্নাতে যাইতে পারবে না। অর্থাৎ তোমার বাবা হলো উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর রাতের বেলায় জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদেন। সাহাবায়ে কেরাম এসে ডাক দিয়া বলেন, ভাই আবু বকর কাঁদেন কেন? আবু বকর ডাক দিয়া বলে, শোনো, আমার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, একসঙ্গে মসজিদে নববীর মুসল্লায় দাঁড়ায়া আল্লাহর পয়গম্বরের পেছনে আমরা নামাজ পড়তাম। আজকে এমন অনেকগুলো সাহাবী অন্ধকার কবরে চলে গেছে, আমি যখন তাদের কবরের পাশে দাঁড়াই, ওই কবরের মধ্য থেকে আমি আবু বকর মেশকো আম্বরের ঘ্রাণগুলো শুনতে পাই। ওদের মেশকো আম্বরের ঘ্রাণ আমার নাকের মধ্যে এসে লেগে যায়। এ সাহাবীরা, এখনো পর্যন্ত আমার নাকের মধ্যে তাদের মেশকো আম্বরের ঘ্রাণ। ওদের এই ঘ্রাণ দেখে আমার দিলের মধ্যে ভয় হয়। আমি আবু বকর মারা যাওয়ার পর আমার কবরের মধ্যে আবার না জানি দাউ দাউ করে আগুন জ্বলে উঠে কিনা। মুসলমান জমিনের মধ্যে আপনিও নামাজ পড়েন, সাহাবায়ে কেরামও নামাজ পড়তেন, আপনার নামাজের চিন্তা হয় জান্নাত পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাকের এই জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দা আছেন যাদের জমিনের মধ্যে ইবাদত বন্দেগী হয় শুধুমাত্র আল্লাহর জন্য। আর এই বান্দারা যখন আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহ পাক বলেন আমার 8 জান্নাতের দরজা তার জন্য অপেক্ষায় রত। জোরে কোন সুবহানাল্লাহ। 8 দরজা তার জন্য অপেক্ষা করবে। কি জীবন গঠন করলেন, যেই জীবন গঠন করার পর মানুষ জানাজা পড়তেও ইতস্তত করে, জানাজায় আসতে চায় না। কি জীবন গঠন করলেন,
যেই জীবন গঠন করার পর সাহাবা ইকরামের শান আপনার মধ্যে খুঁজে পাওয়া যায় না, অথচ আদনা একজন সাহাবীও যদি মারা যাইতেন আল্লাহর পয়গম্বর তাদের ব্যাপারে দেখে দেখে বলতেন, দেখো জান্নাতের নমুনা নিয়ে কবরের দিকে যাইতেছে। আপনি নিজের আমল নামার দিকে তাকান, অতীত জীবনের আমলের দিকে তাকান। জীবনে একদিন এমন আছে কিনা যেই দিনটা আপনি আল্লাহর জান্নাতের উপযুক্ততার জন্য আল্লাহর সামনে পেশ করছেন, এমন একদিন খুঁজে বের করেন। পাওয়া যায় না। আমরা তো দুনিয়াতে কিছু আমল করলে সেই আমলটা করি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, অথচ অতীতের সাহাবা ইকরাম তারা জান্নাত পাওয়ার জন্য আমল করতো না, আল্লাহকে পাওয়ার জন্য আমল করতো।